আমার ডান্সের প্রতি ছোটোবেলা থেকে খুবই আগ্রহ ছিল এবং আমার ফ্যামিলি এটাতে আমাকে খুবই সাপোর্ট দিয়েছে এবং আমি তখন আসলে ওভাবে ভাবা হয় নাই যে আমি ডান্স নিয়ে এতটা মানে ফিউচারে আগাবো। তো আস্তে আস্তে দেখলাম যে না, সবাই অডিয়েন্স পছন্দ করছে আমার ডান্স। তারপর আজিজ ভাইও দেখলেন আমাকে, আমার ডান্স ভিডিওস দেখলেন। তারপর আজিজ ভাইও আমাকে মানে কল করলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার ডান্স দেখলাম, তাহলে তো আমরা এটাকে ওভাবে কাজে লাগাতে পারি। তো এভাবে আর কি এখানে আসা। আর এটা আমার ফার্স্ট টাইম দর্শক আমাকে বড় পর্দায় দেখবেন। তো আমি এটার জন্য খুবই এক্সাইটেড এবং একটু নার্ভাসও আছি যে কেমন লাগবে সবাই কি পছন্দ করবে কি না। তো এজন্য আমি দোয়া করতেছি, আমি এবং এটা আশা রাখতেছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনারা যখন বড় পর্দায় আমার নাচটি দেখবেন এবং গানটা যখন আপনারা দেখবেন সবার ভালো লাগবে। এবং রাসেল ভাইয়া মানে অনেক ভালো করেছে, আপনারা এরই মধ্যে দেখে ফেলেছেন। তো আমি আশা করি সবার ভালো লাগবে। গানে এখানে দেখা যাচ্ছে যে আমি মানে যেহেতু ভাইয়া মুভিতে মাসুদ রানা, তো এখানে বলতে পারেন যে আমি মাসুদ রানাকে ধরেছি বসি দিয়ে, তো এটা বলা যেতে পারে আর কি। অফ ক্যামেরায় তো আমি একজন মানে তখন তো আর কি আমি মানে অ্যাক্টিং করতেছি না, তাই না? তখন আমি একটু নর্মাল থাকবো, তখন আমি একটু ক্যাজুয়ালি বসে থাকবো, বা আমি একটু মনে করেন যখন আমি স্যাড তো স্যাড থাকবো, বা আমি যখন একটু রেগে আছি তো রেগে থাকবো। তো তখন তো আমার মানে এক্সপ্রেশন অবভিয়াসলি মানে ক্যামেরার সামনে যেটা দিয়ে ওরকম তো আর থাকবে না। ক্যামেরার সামনে আমি একজন নায়িকা, আমি একজন আর্টিস্ট, তো ওখানে আমার কাজটা আমি তুলে ধরবো, ওখানে আমি অ্যাক্টিং করব, ওখানে আমি ক্যামেরার সামনে আমি ডান্স করব। তো ক্যামেরার সামনে আমার সব কিছু আর কি করা লাগবে। আর আরেকটা কি কোশ্চেন দিলি? অভিনয়টা, আচ্ছা অভিনয়টা আমার আসলে আমি কোথাও ওভাবে শিখি নাই। অভিনয়টা আমি শিখেছি হচ্ছে মানে আমি যেটা আর কি বললাম, ছোটোবেলা থেকেই আমি কিন্তু টিভিতে দেখে দেখে আমি সব কিছু আরও ছোটোবেলা মানে আমার যখন হচ্ছে 4-5 বছর বয়স, তখন থেকে আমি সিনেমা দেখে দেখে আমি অ্যাক্ট্রেসদেরকে দেখে দেখে আমি ওই জিনিসটা আমার নিজের ভিতরে নিয়েছিলাম যে কিভাবে অ্যাক্টিং করতে হবে, কিভাবে ডান্স করব, কিভাবে একটা স্টেপ দিব। অ্যাক্টিং স্কিলসগুলো ওইখান থেকে আমি নিয়েছি এবং আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে অ্যাক্টিং করতাম। মানে মাঝে মধ্যে এমনও হতো যে রুমে আমার মা বা আমার বোন ঢুকে আসছে, তো আমার বোন বলতেছে কী করতেছিস, আমি বলতেছি যে আমি অ্যাক্টিং করা ট্রাই করতেছি, মানে আমি শিখতেছি সব কিছু, কারণ আমার তো বড় হয়ে একজন অ্যাক্ট্রেস হওয়া লাগবে। তো তখন থেকে আর কি একটা স্বপ্ন ছিল। আমি নিজেকে ভবিষ্যতে আমি এক বেস্ট জায়গায় দেখতে চাই, মানে একদম টপ লেভেলে আমি অবশ্যই আমার নিজেকে দেখতে চাই। এবং জ্যাজ মাল্টিমিডিয়ার যে একটা মানে বলেছে আজিজ ভাইয়া যে সবাই আমাকে নিয়ে অনেক মানে একটা আশাবাদী, মানে সবাই আমাকে নিয়ে আশা রেখেছে। তো আমি অবশ্যই ট্রাই করবো, আমি আমার বেস্ট ট্রাইটা দিব যাতে সবাই যেন নিরাশ না হয় আমার উপর, যাতে সবাই মানে আমি কারো আশাটা যাতে না ভাঙতে পারি, এটার জন্য আমি আমার বেস্ট ট্রাইটা দিব। আমি দরকার হলে আমি আমার নিজের মানে ঘাম ঝরে যা ইচ্ছা মানে আমি নিজেকে একদম করতে পারবো, কারণ আমি চাই, আমি কারো আশা ভাঙতে চাই না। সবাই চাচ্ছে যাতে আমি ভালো কিছু করি, আমি যাতে মিডিয়াতে ভালো কিছু করে আমি যাতে দাঁড়াতে পারি। তো এই সবার যেহেতু আশা আছে, আমি ইনশাল্লাহ আশাটা পূরণ করবো। স্পেসিফিক কেউ একজন নাই যে আমি তাকে ফলো করি, আমি সবাইকেই ফলো করি, আমি সবারই অ্যাক্টিং দেখি, আমি সবার ডান্স স্কিলস এগুলো সব আমি ফলো করি যে কে কেমন করছে। তো আমার যখন কারো অ্যাক্টিং ভালো লাগে বা আমার কোনো সিনের কোনো অ্যাক্টিং ভালো লাগে, তখন ওইটা আমি আমার নিজের মধ্যে নেই বা আমি ওইটা করার ট্রাই করি। আর হচ্ছে আমি সবশেষে আমি বলতে চাই সিনেমার সম্পর্কে, আমি চাই অডিয়েন্স যারা আছে সবাই যেন এই সিনেমাটি ঈদের দিন, আর মাত্র একদিন তো বাকি না, আর মাত্র একদিন বাকি, ঈদের দিন আমাদের এই সিনেমাটি রিলিজ পাচ্ছে। আমি চাই আপনারা সবাই পরিবার সহ আপনারা সিনেমা হলে যেয়ে সিনেমাটি দেখুন। এবং আমাদের সিনেমার শেষেই কিন্তু আমাদের এই ডান্স, আজকে যে আমাদের গানটা রিলিজ পেলো, এই গানের পারফরমেন্সটা আমাদের আছে। তো আমি চাই যাতে সবাই সিনেমা হলে যেয়ে সিনেমাটি দেখুন এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ইনশাল্লাহ আমরা মানে খুব ভালো কিছু ইন ফিউচারেও আনবো। তো আমি চাই আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন। যেহেতু ইন্ডাস্ট্রি এসেছি, আমি এই চিন্তা নিয়ে এসেছি, এই ভাবনা নিয়ে এসেছি যে আমি বেস্ট কিছু করব, বেস্ট করে দেখাবো। আর যদি আপনারা বলেন নুসরাত ফারিয়া আপুর কথা, আপনারা যদি বলেন পূজা আপুর কথা, তারা মানে আমি কি বলবো, এক্সিলেন্ট, তারা অনেক ভালো করেছেন, তারা আমার থেকে অনেক সিনিয়র কাজে, আমার থেকে অনেক সিনিয়র এই যে তারা আমার থেকে অনেক সিনিয়র। তো আমি তাদেরকে অবশ্যই আমি রেসপেক্ট করি, আমি কখনো এটা বলবো না যে তাদের থেকে আমি অনেক ভালো
করতেছি বা আমি অনেক বেস্ট করতেছি। আসলে আমার যেটা মনে হয় যে আমার শিক্ষা এখনও শেষ হয়নি। আমি তাদের কাছ থেকে এখনও শিখছি। আমি যারা এখন আমাদের দেশে অ্যাক্ট্রেস আছে তাদের কাছ থেকে আমি শিখছি। তো আমার মনে হয় যে আমার আরও বেটার কিছু করতে হবে, আরও ভালো লেভেলে যেতে হবে। তো আজিজ ভাইয়া বললেন যে আমি নাকি আমাকে বললেন যে বাংলাদেশের নাকি সবথেকে বেস্ট ডান্সার। তো আমি জানি না এটা কতটুকু সত্য বা কতটুকু কি আমি আসলে নিজেকে ওভাবে বেস্ট হিসেবে না আমি এখনও দেখি না। কারণ আমি মনে করি যখন আমরা নিজেকে বেস্ট দেখা শুরু করব তখনই না আমরা মানে নিজের প্রতি হালটা ছেড়ে দিব। আমাদের তখন আর ইচ্ছা করবে না যে আমরা আরও ভালো কিছু করব, কারণ তখন আমাদের ভিতরে ঢুকে যাবে কি যে আমরা তো অলরেডি একটা কিছু হয়ে গেছি, না আমি এখনও কিছুই হইনি। আমি বলবো যে আমি এখনও কাদামাটি, আমি আস্তে আস্তে গড়ব। তো আমি এখন বলতে চাই যাতে আমাকে এখন অডিয়েন্স দেখবে। আমার এখন ক্যারিয়ার মাত্র শুরু হচ্ছে। আমি চাই যাতে অডিয়েন্স আমাকে দেখুক এবং কমেন্ট করুক, ওরা বলুক যে আমি কেমন করতেছি। আমার ফিউচারে আমার অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে।